Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রোববার আর এখন বেজে গেছে এই কটা হবে, এই 7:30টার মতো হবে। তো নীলাদ্রি বাজারে চলে গেল। আর সকালে একবার চা খেয়েছি, কিন্তু তাড়াহুড়োর মধ্যে খেয়েছি, তো তা মনে হলো আরেকবার একটু চা খাই। আজকে তোমরা টাইটেল দেখে বুঝতেই পেরেছো আজকে কি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। হ্যাঁ, পজিটিভ থাকার কয়েকটা, বেশি না, কয়েকটা টিপস তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের কাজে আসবে। প্রথমেই যেটা মনে হয়েছে আমার, যে তুমি সর্বপ্রথম ইউনিভার্সকে ধন্যবাদ দাও, যে তোমার কাছে যা আছে তা নিয়ে তুমি খুব খুশি। এটা যদি তোমার মনের মধ্যে রাখতে পারো, কখনোই তোমার মধ্যে কোনো নেতিবাচক প্রভাব ফেলতেই পারবে না। তুমি ভাবতে থাকো যে আমার কাছে যা আছে সেটা তো অনেক, অনেকের কাছে তো আমার কাছে যা আছে সেটাও নেই। যখনই তুমি ভাববে যে ওর কাছে অত জিনিস আছে আমার কাছে তো নেই, তখনই তোমার মধ্যে কিন্তু নেতিবাচক প্রভাব আসবে। কিন্তু তুমি যদি তার উল্টোটা ভাবো তাহলে কিন্তু কখনোই আসবে না। আর এই দেখো, এখানে এখন নীলাদ্রিকে আমি ভাত দিয়ে দিলাম, সকালের টিফিনটা। আর কেউ তো সকালে ভাতই খায়, ভাত, ঢেঁড়স ভাজা, মাছ ভাজা আর ডাল, এটা দিয়ে দিলাম। ও বাজার থেকে চলে এসেছে, এখন প্রায় বাজে 9:30। এর মাঝে তো আমি দেখলেই যে আমি অনেক কাজ করে ফেলেছি, সবগুলো তো ক্যামেরাবন্দি করিনি, কিছু কিছু করেছি। তো ওকে ওর ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। আর আমাদের জন্য করছি লুচি আর চানা। এই 2-3 সপ্তাহ ধরে আমরা রোববার বেশ চানাই আর চানা আর লুচি খাচ্ছি। আর আজকে চানাটা না মানে বেশ ভালো সেদ্ধ হয়েছিল। মানে অন্যান্য দিন কি থাকে, একটু প্রেস করতে হয়, তারপরে গলে যায়, আজকে একদম ধরলেই গলে যাচ্ছে। তবে এর চেয়ে বেশি যদি সিটিটা দিতাম আমি, মানে সেদ্ধটা করতাম, তাহলে কিন্তু একেবারেই মনে হচ্ছে গলে যেত। এমনি দানা দানা রয়েছে, তবে আগের দিনের থেকে আজকে একটু বেশি সেদ্ধ হয়েছে। আর খেতে তো যথারীতি ভালো হয়েছিল অবশ্যই। দ্বিতীয় যে টিপসটার কথা আমি বলবো সেটা হচ্ছে নিজেকে সবসময় আপডেট রাখতে হবে। দেখো, আমার মা বাবা যে চিন্তাভাবনাগুলো তাদের মধ্যে এখনও রয়েছে, সেটার থেকে কিন্তু আমরা অনেক উন্নত। এবার আমাদের ছেলে মেয়েরা যেই চিন্তাভাবনা পোষণ করে, আমরা যখন আরেকটু বয়স হবে তাদের সঙ্গে মতের একটা ফারাক হবে, কিন্তু চেষ্টা করবে যে তাদের মতন করে, মানে আমরা আমাদের জগৎ যেভাবে যাচ্ছে, সব জিনিসের সাথে নিজেকে আপডেট রাখতে। তাহলেই দেখবে নিজেকে পুরনো দিনের এরকম মনে হবে না, তাদের সঙ্গে সমান তালে কথা বলতে পারবে, সেরকমভাবে নিজেকে আপডেট রাখতে হবে। হ্যাঁ, হতে পারে তারা হয়তো আমাদের থেকে আরেকটু বেশি জানবে, কিন্তু যতটা সম্ভব নিজেকে আপডেট রাখা যায়, ততই দেখবে নিজের মধ্যে একটা পজিটিভনেস কাজ করবে। তুমি অনেক কিছু জানো, তুমি কোনো খানে গিয়ে সবাই যেভাবে কথা বলছে তুমি সেভাবে পার্টিসিপেট করতে পারছো, এটা ভাবলে না তোমার মনে মানে পজিটিভনেস এমনিই চলে আসবে। আর এখানে দেখো, মেয়েকে লুচি দিয়ে দিয়েছি, আমিও লুচিটা নিয়ে নিচ্ছি, লুচি তরকারি। আর তারপরে একটু মাকে ফোন করব, প্রতিদিনই তো মাকে ফোন করি, তো আজকেও করব। তো প্রতিদিন যেটা হয় সেটা হচ্ছে 9টার মধ্যেই ফোন করি। তো তোমাদের বলেইছি, মা 9টার পর বা 9:30টার পর মা ওই স্নান করতে যায় আর কি। তো আজকের দিনটা একটু দেরি হয়ে যায়, কারণ যে বাড়িতে থাকে, ও বাজার থেকে আসে, ওকে খেতে দিতে হয়। তো মা জানে সেটা, যে রবিবার দিন আমার একটু দেরি হয়। তো আমি আজকে একটু দেরি করেই করব, একটু বসে ধীরে সুস্থে করব, তাহলে একটু অনেকক্ষণ কথা বলতে পারবো। আসলে ভাই থাকে, তো ভাইয়ের সঙ্গে আর কত গল্প হয়, তো আমি ফোন করলে একটুখানি বেশি কথা হয় আর কি। সেই জন্য আমি একটু ফ্রি টাইম দেখেই মাকে ফোন করি। আর কালকে রাত্রিবেলা তোমরা কে কে মানে খেলা দেখেছো? তো অনেক দিন পর মানে আমরা 3জন একসাথে বসে খেলা দেখেছি। এত ভালো লেগেছে। নীলাদ্রি তো মাঝখানে বলেই ছিল যে ইন্ডিয়া আর জিতবে না, জিতবে না। তো আমি কন্টিনিউয়াসলি বলে যাচ্ছি যে ঠিক জিতবে, ঠিক জিতবে। দেখো, এটার মধ্যেও কিন্তু একটা পজিটিভনেস রয়েছে। যখনই আমি ভাববো না না জিতবে না, নিজের মনটাও খারাপ হয়ে যায়, আমাদের দেশ হেরে যাবে, এটা যেন নিজেকে মানে ভাবা যায় না।
তো নিজের মধ্যে না ঠিক জিতবে, ঠিক জিতবে। তো যখন জিতেছে তখন ও কি আনন্দ সত্যি। আর ক্যাচটা তো অসম্ভব ভালো ছিল। আর কারা কারা দেখেছো তোমরা খেলা, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এই যে দেখো চানা, আগে না আমি কি করতাম বলো তো, সে 250-300 চানা নিয়ে আসতাম আর একদিনেই না সে সেদ্ধ করে ফেলতাম, বেশ অনেকটা হয়ে যেত, ফলে না একদিনে খাওয়া যেত না। আর আমরা ফ্রিজে রেখে একটু কমই খাই, তবে ইদানিংই মানে ফ্রিজে রেখে কম খাওয়া হয়। আগে যখন আমার মেয়ে ছোট ছিল তখন আমাকে একটা দুটো পদ করে রাখতেই হতো, কারণ মেয়েকে নিয়ে স্কুলে দেওয়া, সমস্ত কাজ একা করা এইগুলো সম্ভব হতো না, তো একটা দুটো পদ করে রাখতাম। তো এখন তো মেয়েকে স্কুলে দেওয়া আসা এগুলো করতে হয় না, সেজন্য এখন ভাবি দিনেরটা দিনেই করি, ফ্রেশ খাই। তবে ফ্রিজে রেখে খাবো না এই ধারণা কিন্তু নেই, আর মানে খাই না, লাগে না তাই খাই না, এই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো মেয়ের সঙ্গে আমি কথা বলছি আর ও কি হাসার কথা বলছে, তাই হেসে একদম গড়িয়ে পড়ছি। আর একটা ভালো খবর, বৃষ্টি হয়েছে, বেশ ভালো বৃষ্টি হয়েছে, এসি চালাতে হয়নি। মানে আমার না একটু গরমটা প্রচণ্ড বেশি, মানে সবাই যদি বলে ঠান্ডা লাগছে তাও আমার এসি চালাতে হয় একটু আধটু, হয়তো একটু চালিয়ে 10-15 মিনিট চালিয়ে তারপর বন্ধ করে দিলাম। কিন্তু যাই হোক, কালকে আমাকে আর চালাতে হয়নি। আমি ভাবছিলাম জানো, মেয়েটা বলছিল একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আমি বললাম এখন যদি আমার গরম লাগে ও বলবে না মা একটু চালাও। তো ভাগ্যি ভালো যে আমাকে কালকে অত বেশি আমার গরম লাগেনি, তো এসি চালাতে হয়নি। আর এই এখানে দেখো মাছ এনেছে, আজকে না চিকেন আনতে আমি বারণ করেছি জানো তো, কারণ এই সপ্তাহে 3 দিন চিকেন খেয়েছি, তো আজকে আর চিকেন খাবো না। অন্য কোনো দিন যদি মাঝে ইচ্ছে করে খেতে তাহলে ওকে বলবো, নীলাদ্রিকে বলবো নিয়ে আসতে। আর আজকে মাছের মধ্যে পার্শে এনেছে, তেলাপিয়া এনেছে আর মহাশোল এনেছে। আর হ্যাঁ, এখানে দেখো মাছগুলোকে আলাদা আলাদা করে রাখলে কি হয়, সকালবেলা তো আমি মাছগুলো রান্না হয় প্রত্যেক দিন সকালবেলা, তো ফ্রিজ থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে করতে খুব অসুবিধা, ওই যে বরফ ঠান্ডা হয়ে থাকে। তো আমি একটু ভাগে ভাগে রাখলে কি হয় আমার সুবিধে হয়, মানে ঠান্ডাটা ছাড়াতে আর কি সুবিধে হয়। মাছ টাছগুলো সমস্ত ধুয়ে পরিষ্কার করে আমি এখন ফ্রিজে রেখে দিলাম। আর এই মাঝখানে কয়েকটা সপ্তাহ আমাদের সবজিগুলো ধুয়ে তোলা হচ্ছিল না, তোমাদের বলেইছিলাম, কিন্তু আজকে নীলাদ্রি বললো বর্ষার পড়েছে, তো আজকে সবজিগুলো ধুয়েই রাখবো। তবে ওই সবজি ধোয়ার কাজটা কিন্তু ওই করে। তো আমি এদিকে মাছ টাছ ধুয়ে যা বাসন টাসন ছিল সমস্ত ধুয়ে স্নান করে পুজোটা দিয়ে এসেছি। যতক্ষণ না পুজো দিচ্ছি ততক্ষণ না মনে শান্তি লাগছিল না। চলো এবার 3 নম্বর পয়েন্টটা তোমাদের সাথে শেয়ার করি। 3 নম্বর পয়েন্টে যেটা আমার মনে হয়েছে, যখন তোমাদের মন খারাপ লাগবে তখন না তোমার মনে সুন্দর, তোমাদের জীবনে সুন্দর কথা, সুন্দর মুহূর্ত, সুন্দর স্মৃতি এইগুলোকে নিজের মনে ভাববে। দরকার হলে অ্যালবাম তো আমাদের প্রত্যেকের বাড়িতেই অ্যালবাম রয়েছে, সেই পুরোনো দিনের সমস্ত স্মৃতি অ্যালবামটা খুলে একটুখানি দেখো, মনটা ভীষণ ভালো হয়ে যাবে। একটু রবীন্দ্রসঙ্গীত, যারা রবীন্দ্রসঙ্গীত ভালোবাসো, রবীন্দ্রসঙ্গীতটা বলে ফেললাম কারণ আমি ভীষণ রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি ভীষণ ভালোবাসি। তা আমার যখন মন খারাপ হয় তখন আমি ওই গানগুলো শুনি, মনটা ভীষণ ভালো হয়ে যায় জানো তো। তো তোমরা এটা করে দেখতে পারো, দেখবে মনের মধ্যে যদি নেগেটিভিটি থাকে না কিছু, সেটা ঠিক চলে যাবে। দেখো তোমরা একবার করে। আর আমি এখন স্নান করে পুজো দিয়ে এসেছি, আর এখন একটু সিঁদুর টিঁদুর পরে নেব, তারপর আবার তো রান্নার কাজে যেতেই হবে। ভিডিওটি দেখতে দেখতে যারা এত দূর পর্যন্ত এসেছো, আশা করব আমার ভিডিওটা তোমাদের কিছুটা হলেও কাজে লেগেছে বা ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিও কেমন লেগেছে। আর হ্যাঁ, যদি এরকম ভিডিও তোমরা দেখতে চাও, আমার ডেইলি লাইফস্টাইল তোমরা দেখতে চাও, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আজকে করছি মহাশোল মাছের ঝোল, শুধু দুপুরের জন্যই করব। মাছগুলো আগে ভাজা হয়ে গেছে, তেল দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর আজকে মশলাটার মধ্যে দিয়েছি জিরে, মানে গোটা জিরে না, মিক্সিতে আজকে বেটে নিয়েছি আর কি। আর হচ্ছে টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর লবণ হলুদ তো আছেই, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আজকের এটা বেটে করেছি, তো গোটা জিরেটা বেটে মানে মিক্সিতে বেটে আর কি। কি দারুণ লেগেছে জানো তো, খেতে দারুণ হয়েছে খেতে। হালকা পাতলার মধ্যে আর একটু ঝাল ঝাল হয়েছে। কাঁচা লঙ্কাগুলোকে আমি তো একটু ঝাল কম খাই, তো জেনারেলি আমি মাঝখান দিয়ে ফেরে তারপরে দিই,
কিন্তু আজকে দেখলাম যে না, আজকে একটুখানি মিক্সিতে একবারে বেটেই দিই, তো সেভাবে দিয়েছি, ভালো লেগেছে। তো দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর যেরকম রেগুলার জল দেওয়া, যতটা ঝোল রাখার সেটা দিলাম। এবার একটু ফুটে উঠলে তারপর মাছটাকে দিয়ে দেব। আর এদিকে যে গ্যাসটাতে আছে ওটাতে না চাল কুমড়ো বসিয়েছি, মহাশোল মাছের মাথাটা দিয়ে করছি। এমনিতে কি হয় বলো তো, রুই মাছের মাথা দিয়ে যদি কিছু করি না, মানে লাউ বা চাল কুমড়ো, তাহলে না কীরকম একটু পেটের সমস্যা হয়ে যায় দুজনেরই। মেয়ে তো খুব একটা খেতে চায় না, তবে আজকে জানো তো ও খেয়েছে, চাল কুমড়ো মাছের মাথা দিয়ে করেছিলাম, খেয়েছে। তো আজকে ভাবলাম যে দেখি, চাল কুমড়োটা না রয়েইছে, মানে অনেক একটু বড় এনেছিল, হাফ আগে করেছি, হাফটা রয়েই গেছে, 1 সপ্তাহ হয়ে গেল। তো আজকে যদি না করি তাহলে নষ্ট হয়ে যাবে, পয়সার কেনা জিনিস। তো ভাবলাম করেই ফেলি আজকে, তো করেছি। তো খেতে কিন্তু খুব খারাপ হয়নি। যাই হোক, তোমাদের দেখাবো পরে, আগে মাছের ঝোলটা করে নিই। ওটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিনি, নর্মালভাবেই করেছি। তোমরা এখানে যারা যারা এত রান্নার চ্যানেল আছে তোমাদের, তোমরা কত ভালো ভালো রান্না করো, আমি মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে না দেখি আর কি। তো বেশ ভালো লাগে, তোমরা কত সুন্দর রান্না করতে পারো। এখানে লাস্টে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। তো নীলাদ্রি যদি বুঝতে পারে গরম মশলা গুঁড়ো দিয়েছি তাহলে একটুখানি রাগ হয় আর কি, ও একেবারেই পছন্দ করে না। তবে 2-1 সময় একটু খেতে হবে, ওর সবার পছন্দেরই খেতে হবে, ওদের পছন্দের যেমন খেতে হবে আমার পছন্দেরও খেতে হবে, তাই না? আর এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে। তো আর এই কড়াইটার মধ্যে আবার ট্রান্সফার করে দিয়েছি, দিয়ে একটু বেশ একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। একটু জল জল যেটা বেরিয়েছিল, আমি কিন্তু জল দিইনি, এমনি মাছের মাথাটাকে ভেজে তারপরে সিমে ঢাকা দিয়ে দিয়ে সিমে করে রান্নাটা করেছি। আর প্রথমে ভেবেছিলাম পটল পোস্ত করব, তো আজকে আর পটল পোস্ত করলাম না, চাল কুমড়ো মাছের মাথা দিয়ে করেছি। তো ভাবলাম যে এই চাল কুমড়ো মাছের মাথা দিয়ে খাবে, তারপর পটল পোস্তটা এক্সট্রা হয়ে যাবে, থাক দরকার নেই, অন্য আরেকদিন পটল পোস্তটা করে দেব। তো ভাবলাম পটল পোস্ত যখন করবই ভেবেছি, তা ওটা যদি না করি তাহলে পটল দিয়ে তো কিছু একটা করি, তো পটল ভেজে নিলাম। আসলে আমার ভীষণ ভালো লাগে পটল ভাজা খেতে। তবে শুধু আমি না, আমার মেয়েও ভালোবাসে পটল ভাজা, আর নীলাদ্রিও ভালোবাসে। আমার মেয়ে আবার পটলের তরকারিটা ভালোবাসে না। আর এখানে দেখো গ্যাসটাকেও মুছে ফেললাম, আর এখানে ফ্রিজটাকেও মুছে দিচ্ছি। কারণ না আমার চিমনি থাকা সত্ত্বেও কি সবগুলো জিনিসের মধ্যে না একটু চিটচিট ভাব আসে, কারণ হয়তো ফ্যানটা চলে তো সেই জন্যই হয়তো। কারণ চিমনি লাগানোর সময় বলেই দিয়েছিল যে ফ্যানটা চালাবেন না, কিন্তু আমি ফ্যান না চালিয়ে পারবো না, এত গরম। মানে এমনিতেই তো জানলা বন্ধ করে রান্না করতে হয়, মানে আমার গ্যাসের সামনে যে জানলাটা আছে এই জানলাটা বন্ধ করে রান্না করতে হয়, তারপরে যদি আবার ফ্যান না চালাই মরেই যাবো বাবা। তো এখানে সমস্ত মোছামুছি আমার হয়ে গেছে, আর ভিডিওটা বড় করব না। আর এই দেখো এখানে সবজি আর কি কি রয়েছে, দেখো সবজি এনেছি আজকে, মানে বাজার থেকে এনেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।